নাইম, ছি 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 ছি, এইরকম মেয়ের সাথে এইভাবে মেলামেশা করছি? আমি এই শিক্ষা দিয়েছি? কি হলো রে মুন্না? বাবা আমি ওকে ভালোবাসি। চুপ! চল তো। এই মেয়ে, তোর এত বড় দুঃসাহস হয় কি করে? ছোট লোক, ওকে আজকে মেরেই ফেলবো। খবর তো সবাই। হন একটু পরে আরেকটা গরু আইবো, মাংসটি তাড়াতাড়ি বেচা কিনা শেষ করে গরুটা কাটতে হইব, বুঝছস? স্যার গরু মাংস নিতে এসেছেন না স্যার? দোকানে সবচেয়ে ভালো গরু মাংস, সলিড মাংস, পাতানের মাংসের দোকান। স্যার ওইদিকে না স্যার, এদিকে আসেন। দেশি ষাঁড় গরুর মাংস। স্যার আপনি আমার ক্ষমার দিকে তাকান, আপনি আমার ক্ষমার দিকে তাকান। পাতানের মাংসের দোকান মহল্লা যারা আছে সবাই চিনে। মাতিনা সব কাস্টমার ধরে লয়, কি করতেছিস? আমি এখনই ধরে লইতে। আপনি আমগো মাংসগুলো একবার দেখেন, যদি ফ্রেশ না হয় তাহলে নিবেন। বাড়া আমার দোকানে কাস্টমার, তুমি ভাগাই নিয়ে তোমার দোকানে গেছে। যার দোকানের মাংস ভালো হবে আমি তার দোকানেরটাই নিব। এই যে গরু দেখতে পাচ্ছ, ওর দোকানের মাংস এমনিই পচন্ত মাংস নিবই না, আমগো দোকানে যাবো ঘুরে। এই বেটা ধর, কি মাংস সাথে পচা গন্ধ বের হয়? আমি নয় মাংস, তোর বউ তো মাংস দেনে না। আর বউ যে আমার ঘর থেকে বাইর করে দেবো, টাকা দে। ভাই আপনার সময় মতো আসছে তো এখনই মাংসটা নিয়ে নি, টাকা দে। দেখা মুন্না, স্যারের মাংসগুলো দেখা, একদম টাটকা ফ্রেশ মাংস স্যার, নিলে আবার আপনি আমার কাছে আইবেন। ঠিক আছে, আমাকে 5 কেজি দাও। আমার ছেলেটা দেখছি বাজার করতে শিখে গেছে। কিরে, এটা তো খুব ভালো জিনিস। গেছো আমার ছেলে কত ভালো বাজার করে, আর মাংসটা কি সুন্দর কিনেছে। আমার ছেলেটা তোমার থেকে ভালো বাজার করতে পারে। তাই তো দেখ। আচ্ছা পরশু যে নাইমের জন্মদিন, তোমার মনে আছে? এটা কি কথা বললাম? আমার একমাত্র ছেলে জন্মদিনের কথা আমার মনে থাকবে না? শোনো, কিন্তু আমার অফিসের কলিগ, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করে রান্না বান্নার লোক ঠিক করেছে? তো ঠিক করিনি, আর টেনশন করো না, কালকে ঠিক করে ফেলবো। আবার রান্না করার লোক লাগবে। আমার কাছে একটা ভালো বাবুর্চির সন্ধান আছে। কে টাকার বাবু? আজ এখান থেকে মাংস আনলাম না, একটা টিম আছে ক্যাটারিং এর কাজ করে, এদেরকে বললে বাসায় এসে রান্না করে, আর যদি মাংস লাগে মাংসও দিবে। তো ভালোই হলো। শোনো না, তাহলে কিন্তু আমি অফিসিয়াল কাছে থাকবো। হ্যাঁ, তাহলে নাই দায়িত্বটা নেই, কে বলিস যে সকালবেলা টিম নিয়ে চলে ঠিক আছে বাবা, আমি তাহলে কাল ফাইনাল। হ্যাঁ স্যার, মোহনা কইতাছি। না না, কালকে সময় মতো মাংস পৌঁছাই দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালো আছেন স্যার? কালকে মাংস কেমন আসলো? মাংস খুবই ভালো ছিল, আমার বাবা মা খুব পছন্দ করে। তাহলে কয় আজকে কয় কেজি মাংস দিব? না না, আজকে আমি মাংস নিতে আসি। আর আমাদের বাসায় একটা ফোন আছে তো, না মানে অনেক কাজ আছে, তোমাদেরকে দিয়ে করো। কি প্রোগ্রাম স্যার? বিয়া নাকি? এই ছেলে তুমি এত বিয়ে করো কেন? আমার কি বিয়ের বয়স হয়েছে? তুই চুপ কর। স্যার আপনি আমার একটা প্রোগ্রামে বার হইব, কোথায় হইব? আগামীকাল আমাদের বাড়িতে একটা জন্মদিনের প্রোগ্রাম হবে, তোমরা কি করতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো। আপনি ঠিকানার নাম দেন। এই কার্ডে আমার বাসায় অ্যাড্রেস, এখানে আসলে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা সময় মতো চলে আসবো। স্যার আপনি কোনো চিন্তা করেন না, খান চাচারে নিয়ে আমরা সকাল সকাল চলে যাবো। খান চাচা আবার? আরে খান চাচাই তো আসল কারিশ, সেই তো রান্নাটা করবো। রান্না খাই তো আপনারা পাগল হয়ে যাবেন। স্যার হয় আমার বাপের কথা কইতো। এই যে দোকানটা দেখতেছেন না, আমার বাপের। হ্যাঁ একটু অসুস্থ তো, এর 2 দিন ধরে দোকানে। ঠিক আছে, কালকে তাহলে তোমরা করো না, সকাল সকাল চলে এসো। আচ্ছা ঠিক আছে। এইবারই খারাপ। এটা আমারে কই আনলি রে মা? কোন বারের অর্ডার কাটছিস? কেন আব্বা? এইবারই তো। লও ভিতরে যাই। দুনিয়াতে এত বাড়ি থাকতে কিন্তু এই বাড়ির অর্ডার নেওয়া লাগলো তো? কেন আব্বা? কি সমস্যা বুঝলাম না। তোমার বোঝা লাগবে না, চলো বাড়ি চলো। এই মুন্না, এক গুড়া গাড়ি, বাড়ি চল। এই বাড়ির কাম আমি করতে পারবো না। কেন আব্বা, কি সমস্যা? অনেক সমস্যা, আমি এই বাড়ি রান্না করতে পারবো না। আব্বা আমি কথা দিয়ে ফালাইছি, আর তুমিই তো কইছো কাউরে কথা দিয়ে কথার বল খেলাপ করতে হয় না। এখন তুমি যদি রান্না না করো কাউ তো হ্যাঁ মান সম্মানটা ডুইবা যাবে। আর তোমার মেহমান দাওয়াতও দিয়ে ফালাইছি, এরকম করতেছো কেন আব্বা? আপনারা চলে আসছেন, আসেন ভিতরে আসেন। এগুলো ভিতরে নিয়ে যাও, ছাদে রান্না করার জায়গা করা আছে, নিয়ে যাও। ওস্তাদ এখানে রান্না করতে চাইতেছেন? কি বলতেছে আঙ্কেল? আপনার রান্নার এত প্রশ্ন শুনে এই জন্যই তো আপনাকে ঠিক করি আঙ্কেল। আমরা অলরেডি সবাইকে দাওয়াত দিয়ে, এখন যদি এমন কথা তাহলে কিভাবে হবে? আমার ফ্যামিলির তো একটা মান সম্মান আছে, তাই না? দেখছো আব্বা কইছি না, লাও এরকম করো না, লাও। আঙ্কেল ভিতরে আসেন, ভিতরে নিয়ে যাও এগুলো। এই মুন্না, সবকিছু ভিতরে ঢোকা। শোনো, এখানটাতে সব রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে, তোমরা নিজেদের মতো করে গুছিয়ে নাও রান্না করার জন্য। আর ছাদের ওই পাশটা আর বাসার ভিতরে মেহমানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। বলে ডেকোরেশন লোক আর সবকিছু ব্যবস্থা করে দেবে। আচ্ছা বাসার ভিতরে চলো, তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। মোহনা এদিকে শোন। আব্বা ডাকতেছি। ঠিক আছে যাও। ক আব্বা? এনে কাগজ কলম নে, তুই ওই ভিতরে যা, ভিতরে গিয়ে শুনবি কতজন মানুষের খাওয়া নেবো, রোস্ট কয় পিস হইব, পোলা মাংস হইব নাকি তেহারি হইব, সব শুই না এখানে হইবি। যা। এদিকে আমি বুঝবো আব্বা, তুমি যাও। বুঝার কি আছে? একদিন কি শিখছ? যা শুনবি কয়জন মানুষ খাইবো, কি কি খাইবো, এই সোজা কথাটা এখানে আসবি। যা। আব্বাই কইলো কি আবার আর কি কি মেনু হইব, কতজন লোক হইব, লিস্ট করে লইতে। ঠিক আছে, বাসার ভিতরে চলে, আমি সবকিছু লিস্ট করে দিচ্ছি। না লিস্টটা লেখা কার কাছে যাবো? আমার বাবা অথবা মায়ের কাছে বললেই হবে। তাহলে চলেন। আচ্ছা রাখো তো তোমার লিস্ট। আগে আমাকে এই কথাটা বলো, আমাকে এত আপনি আপনি করে বলো কেন? এখন থেকে আর আপনি করে বলা যাবে। তাইলে কি কমু? নাম ধরে ডাকবে। নাইম ভাইয়া কমু? নাইম ভাইয়া না, নাইম বলে ডাকবে। আইসা ডাক মুখ। চলেন না, আমার একটু লিস্টটা করে দেন। আচ্ছা পরে দেখতেছি, এখন এদিকে আসো। নাইম কি রে, এই মেয়েটা কে? মা ও হচ্ছে মোহনা, আজকের প্রোগ্রামে যে রান্না বান্না করতে বাবুর্চির মেয়ে, লিস্ট করার জন্য এখানে এসেছে। খুব মিষ্টি মেয়ে তো। আচ্ছা মা, বাবা কোথায়? তোর বাবা ড্রয়িং রুমে। ও ঠিক আছে, চলো তোমাকে বাবার কাছে নিয়ে যাই।
এটা হচ্ছে আমার রুম, আমি এখানেই থাকি। এসে বসো, আমরা দুজনে গল্প করি। রুমটা সুন্দর, বসুম না। বসবা না? না আচ্ছা, ওই পাশটাতে আমাদের একটা গেস্ট রুম আছে, চলো তোমাকে গিয়ে দেখ। না, এখন দেহুম না, ডিস্টার্ব করে দেন না, আব্বা আর বকা দিব। আচ্ছা ঠিক আছে, চলো। আর একমাত্র ছেলে, যদি না আসেন বিয়ে করবো, আপনাকে আসতেই হবে। হ্যাঁ সন্ধ্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাইমলি চলে আসি না। মনে বসো। না, আমি দাঁড়া থাকি। আরে বসো। নাই কেউ? বাবা, ও হচ্ছে মোহন। গতকাল তোমাকে বললাম না, মাংসের দোকান, ক্যাটারিং সার্ভিস, ওটা হচ্ছে ওদেরই দোকান। ও কি হলো মোহন, বসো। সমস্যা নাই, ও দাঁড়িয়ে কথা বলুন। কি হয়েছে? ওই আপনাকে মেহমান কয়জন আইবো খাওনের ওটা লিস্ট নিতে আইস। রান্না কি তুমি করবে না অন্য কেউ করবে? রান্না আমার বাপে করবো। উনি কোথায়? কে পাঠাও। আসলে আমার বাপ একটু অসুস্থ তো, উনি সিঁড়ি ভাইয়ের নামেন। বাবা সমস্যা নেই, তুমি ওকে বলে দাও। ও অনেক এক্সপার্ট, ওর হাতের রান্না খুবই চমৎকার। তুই কি ওর হাতে রান্না খেয়েছিস? হ্যাঁ মানে বাবা, আবার হাতের রান্না যেহেতু খুবই ভালো, ওর হাতের রান্নাও নিশ্চয়ই খুব ভালো হবে, তাই না? বাবার কাছ থেকে রান্না শিখুনি? হ্যাঁ শিখছি। দেখছো বাবা। আচ্ছা, এই যে লিস্ট করে রেখেছি, আর সন্ধ্যের মধ্যে কিন্তু রান্নাটা শেষ করতে হবে। গেস্ট কিন্তু সন্ধ্যার পর পরই আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। নাই, গেস্ট আসবে তো কিন্তু থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে বাবা। আচ্ছা যা। কিরে মুন্না, তুই ready না? হ্যাঁ আপা চলেন, একজোড়া সব নিছোস? সব নিছি চলেন। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? ওই তো আমরা যে বাজারগুলো আনছিলাম না, আরো কিছু বাজার করলাম, এর লেখা বাজারে যেতেছে। ঠিক আছে, তাহলে কাজ করো, আমার বাইকে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। তিনজন যান যাবো? তোমাকে কে যেতে বলেছে? তুমি থাক, আমি আর মোহনা গিয়ে বাজার করে নিয়ে আসি। আপা তাহলে কি আমি যাবো না? না, তোর যাওয়ার দরকার নেই। তুই যা আর কি করবি, আমি তার সাথে হুন্ডায় যাই, তাড়াতাড়ি যাইতে পারো। কাজ কর, আব্বার লাগ, তুমি হাত লাগ, গেলাম। সবই বুঝছি, পায়া মানুষ পায়া যে করে উড়াল দেওয়া লয়ে গেলে। আর আমার রাইসপন ঠিক গেল না, কি তোর কি কষ্ট হইতেছে? তো সাহায্য করুম, উল্টা 2-4টা বস্তা বেশি করে মাথায় দিয়ে কয় যা মুন্না একলাই যা। আমাদের লাইফটা না খুঁজছিস। আচ্ছা আপনি তাহলে এনে খারান, আমি বাজারগুলো করে নিয়ে। আবারও আমাকে আপনি করে বলতে, বললাম না আপনি করে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আর কমো না, কিন্তু আমার অনেক খারাপ লাগতো। কেন? আজকে আপনার জন্মদিন আর আপনি আমার লাগে এত কষ্ট করতে আইবেন। কষ্ট? কি এমন কষ্ট করলাম? আমার তো আরো ভালোই লাগতো, বিশেষ করে তোমার সাথে ঘুরতে। আচ্ছা এই তোমার কাছে দাও, কি লাগবে আমি তোমাকে হেল্প করব। আরে না না, আবেন আমার হাতে থাক। আরে দাও, সমস্যা নেই, চলো দেখি কি কি লাগবে। আচ্ছা, আপনি এগুলো করতেছেন কেন? আমি দেখতেছি, আপনি বসেন। তুই যাস নাই মোহনের সাথে? না আপা তো ছোট স্যারের লেগে একলাই গেল, আমার নেয় নাই। ছোট সরকারা এইবারই পোলা, তুই ওর একলা যাইতে দিলি? ওই ভাইকে তো 3জন বহন যায় না, তাই আমি যেতে পারি। তো থাকতো, তুই যাতি। আমার তো লয়ে যাবো কয় নাই। তোর দিয়ে আসলে কিছু হইব না, বুঝছিস? ওই যাচ্ছে যাইয়া ক্রিকেট তুলে নিয়ে। আচ্ছা আমি নিয়ে দিচ্ছি। মামা মশলা দেন তো। ওই কিছু দেবো? দেন 10-20 কেজি দেন। এত মশলা দিয়ে কি গোসল করবা? গোসল করবো কেন, মশলা লাগবে না? লাগবে। তাহলে কত কেজি লাগবে? কেজি হইলে। আচ্ছা মামা তাহলে 1 কেজি দেন। আরে খারাপ, আগে দামটা যে চাচা কেজি কত করে মশলা? 100 টাকা কেজি। কি করেন? বাজারে তো 200 টাকা করে বিক্রি করে, বিক্রি করেন কি লেগে? নিমই না। আহা নেক না, সমস্যা না, আমাদের লাভ করতে হবে না। আজব মান, এলাকে এত বেশি লাভ করবো? চাচা আপনি কি 200 করে দিবেন? দোকানে যাবো। আচ্ছা দেন, 2 টাকায় দিন। দেখছো? এই আমার মনে হয় কি জানো, লোকটা ঠুক। 500 টাকার জিনিস 200 টাকায় দিয়ে, 400 টাকার জিনিস 200 টাকায় দিয়ে দিবে। কে নাই, দোকানদাররা সব দাম বাড়ায় বাড়ায় করে, ঝাড়ি মারলে দাম কমায়। ছেলে কোথায় তোমার? আমার কথা বললো বাইরে গেছে, আচ্ছা হয়তো কোথাও আসে। কোথায় যাই না যাই কিছু বলে যায় না। এই তো নাইম চলে আসছে, দেখেছো? নাইম, এসব সবজি টবজি তোর মাথায় কেন? ক্যাটারিং এর ব্যবসা শুরু করলি নাকি? না মানে বাবা, মেয়ে মানুষ তো, দুইটা জিনিস তো আর একসাথে নিতে পারে, এই জন্য আমি করতেছি। তুই হেল্প করবি কেন? ওদের লোকজন নেই নেওয়ার জন্য? না মানে ছি 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 ছি। তোর অধপতন দেখে আমি সত্যি অবাক হচ্ছি। যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছি। আপনি এগুলো রাইখা দেন, বিশেষ সব নিয়ে যাবো। যাবে তাহলে যাও। সারাক্ষণ খালি চিল্লাচিল্লি, আর ছেলেটাকে শুধু শুধু বকাবকি করছে। তুই ডুবে ডুবে জল খাচ্ছিস, এখন তো আর প্রেম করা ছাড়া কোনো গতি নেই। সময় থাকতে থাকতে মেয়েটাকে গিয়ে প্রপোজ করে দে, বলে দেখবে আরেকটা ছেলে এসে ভেগে নিয়ে চলে গেছে। ঠিক আছে, আমার না একটা কথা ছিল। কও। তুমি না অনেক সুন্দর, বুঝছো? আর একটা কথা ছিল। কও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা তুমি কি কইতেছ? আমি ঠিকই বলছি। না এটা হয় না। কেন হয় না? তুমি রাজি থাকলে সবই সম্ভব। তোমার লাগে আমার পরিচয় মাত্র 2 দিনে, এসব আবেগের বসে তুমি কি কইতেছ? আবেগ কাইটটা গেলে বাস্তবতা সামনে আইবো, আর তোমার মতো পরিবারের ছেলের সাথে মতো কষায়ের মেয়ের কখনোই যায় না। দেখো মোহন, এখন এসব নাটক সিনেমার ডায়লগ আমাকে বলো। আমিও মানুষ, তুমিও একজন। এভাবে বিষয়টা ভেবে দেখো। আর আমার বাবা মাকে রাজি করানোর দায়িত্বটা শুধু আমার, তুমি আমাকে না করো না। না না, এটা সম্ভব না। নাই ছি 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 ছি, ছি। এইরকম মেয়ের সাথে এইভাবে মেলামেশা করছিস? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? কি হলো রে মুন্না? চল তো দেখি। বাবা আমি ওকে ভালোবাসি। চুপ, একটা কথা বল। ভালোবাসি এই শব্দটা যদি উচ্চারণ করিস আমি কেটে নদীতে ভাসায় দিব। এই মেয়ে, তোর সাহস কি করে আমার ছেলের দিকে নজর দেয়ার? এত বড় দুঃসাহস হয় কি করে? ছোট লোক, তোকে আজকে মেরেই ফেলবো। স্বামী, ভুল করে হলেও আমার মেয়ের গায়ে হাত দিবি না। তুমি
ও বুঝতে পেরেছি, তাহলে এই নাটকের শুরু হচ্ছে তুমি, আর এই ছোট লোক মেয়েটা তোমারই মেয়ে। ছোট লোক আমার মেয়ে না, ছোট লোক তুই। সামান্য সম্পত্তির লোভে ভাই হয়েও তুই গত 20টা বছর আমার কোনো খোঁজ খবর রাখিস না। আরে আমি যদি চাইতাম, এখনো যদি কেস করি, এই বাড়ির অর্ধেকটা আমার হবে, কিন্তু আমি কোনো দাবি রাখিনি। সৎ ভাই হওয়া সত্ত্বেও আমি আমার বাবার শত সম্পত্তিকে দিয়ে আমি গ্রামের বাড়িতে চলে গিয়েছি, কিন্তু আজ 20টা বছর তুই একবারের জন্য আমার খোঁজ রাখিসনি। আর তুই বলছিস আমরা ছোট লোক? বেঈমান কোথাকার। আর শোন, আমরা যদি চাইতাম আমরা এই সব কিছু ফেলে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি, কারণ তোর সম্মান নষ্ট হবে। তুই আমার ছোট ভাই, একমাত্র ছোট ভাই। চল তাড়াতাড়ি রান্না শেষ করে মেহমানদের খেতে দিতে হবে, তারপর আমরা চলে যাবো। মোহনা তোর কাজিন হয়, তার মানে মোহনার বাবার তোর বাবা দুজন সৎ ভাই? হ্যাঁ, সত্যি মোহনার বাবা তোর বড় চাচা খুব ভালো মনের মানুষ। তাহলে নিজের প্রাপ্য সম্পত্তিটুকু আমি লিখে দিয়ে গ্রামে চলে গিয়েছে। এরকম মহৎ লোকজন তো আজকালকার যুগে দেখাই যায়। আপনাদের এই অনুষ্ঠানে খান সাহেব নামে কি খাবারের আয়োজন করছে? হ্যাঁ, উনি তো আমাদের এই প্রোগ্রামে রান্না বান্নার কাজটা করুন। কোথায় আছেন? এদিকটাতে আছে। আসুন আমার সাথে। চাচা যারা যারা আসছিল তাদেরকে খাওয়াই দিস, আর মোহন আপা ওই সাইডে খাওয়াইতেছে। আচ্ছা এখনো কিছু লোক আসা বাকি আছে। আচ্ছা ঠিক আছে। স্যার আসেন, এই যে খান সাহেব। আপনি খান সাহেব? হ্যাঁ নাকি জিএম তেহারিয়ান রেস্টুরেন্টে কি খাবার আপনি সাপ্লাই দেন? হ্যাঁ আমি দেই, কি হয়েছে? পাতেন আপনার নামে থানায় জিডি করেছে, আপনাকে আমার সাথে যেতে হবে। এই আসুন, নিয়ে আসুন। আসুন। আপনি আমার নামে জিডি করেছে, আমার অপরাধ? আপনি গরুর মাংসের সাথে কুকুরের মাংস সাপ্লাই করেন, এত বড় সাহস! অসম্ভব, ওর পাপ কাজ আমি কোনোদিনই করতে পারি না। স্যার আমি বাতেন কষাই নিজে সাক্ষী, উনি এই কাজ করছেন। সত্য মিথ্যা থানায় গিয়ে যাচাই। এখন আপনি আমাদের সাথে চলুন, আসুন। কারণ অফিসার, আমার ভাই আর যাই করুক, এই জঘন্য কাজ কখনোই করতে পারেন। স্যার, উনি আপনার ভাই? জি, আমার আপন বড় ভাই। স্যার, আপনার ভাইয়ের বিরুদ্ধে বাতেন অভিযোগ করেছে যে উনি ভেজাল খাবার সাপ্লাই দিতেন, ওনাকে আমরা নিয়ে দিতে। অফিসার, যে মানুষ বিনা স্বার্থে কোটি টাকার বাড়ি ছেড়ে দিতে পারে, সেই মানুষটা আর যাই এই সামান্য কটা টাকার জন্য এত বড় জঘন্য কাজ করতে পারেন না, এটা আমি বিশ্বাস। আমার কাছে মনে হচ্ছে বাতেন কষাই নিজের ব্যবসার স্বার্থে মিথ্যে সাক্ষী দিয়ে আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে। দরকার নেই স্যার, তর্ক করলে তর্ক পারবে। চলেন তো স্যার, যাই সারাই। স্যার, আসলে সত্য মিথ্যা থানায় গিয়ে যাচাই করবে, আপাতত ওনাকে আমার হবে। আপনি আপনার ডিউটি পালন করুন, কিন্তু মিথ্যার সাক্ষী আমার ভাইকে আপনি বেশি দিন আটকে রাখতে পারবেন। আমি যেভাবে হোক ছাড়িয়ে নিয়ে আসবোই। আওলাদ, ওনাকে নিয়ে চলো। জান ভাই, জান। আব্বা, মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আমার ভাইকে চিনি, আমার ভাই কখনো এই কাজ করতে পারে না। তুমি টেনশন করো না, যেভাবে হোক কদিনের মধ্যে তোমার আব্বাকে ছাড়িয়ে নিয়ে আসবো। দেখুন, খুবই আন্তরিকভাবে দুঃখিত। এর কাছে একটা ইনফরমেশন ছিল, রং পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি। রং ইনফরমেশনের কারণে আসলে ওনাকে ধরে নিয়ে আসি। আমি আন্তরিকভাবে দুঃখিত একটা কাজ ঘটে যাওয়ার জন্য, সরি। আমার ভাই আর যাই এ ধরনের জঘন্য কাজ করতে পারে না। হ্যালো অফিসার, আপনি যদি বলেন দাদা, আমি আমার ভাইটাকে নিয়ে যেতে পারি। অবশ্যই। যাক, অবশেষে তোমার বাবা মানে আমার বড় চাচা নির্দোষ প্রমাণ সহ মুক্তি পেলেন। বাবা আরেকটা কথা বলেছে, কি? তোমাকে তার বোমা বানাবে। চলো।